আরজিকর মেডিকেল কলেজে ছাত্রীকে ধর্ষণ করে হত্যা করার পর আবার খাস কলকাতার বুকে কলকাতার মধ্যে একটি কলেজে ছাত্রীকে গণধর্ষণ করেছে তৃণমূল কংগ্রেসের নেতা, প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদের সদস্য ও বর্তমান দুজন কলেজের সদস্য ছাত্র তিনজনে মিলে এক ছাত্রীকে গণধর্ষণ করেছে। এই অভিযোগ এসছে এবং তাদের কসবা থানায় সেই রিপোর্ট দাখিল হয়েছে ইতিমধ্যেই। ন্যাশনাল মেডিকেল কলেজে তার টেস্ট চলছে, তার টেস্ট হবে এবং ফলে একটা ভয়াবহ অবস্থা আরজিকর মেডিকেল কলেজের মধ্যেই অবস্থা আমরা বারবার দেখছি। আরজিকর মেডিকেল কলেজে কলেজ ছাত্রীকে সেখানে ডাক্তার সেই ছাত্রী তাকে ধর্ষণ করে হত্যা করা হলো। তারপরে এবার কলকাতার একটি কলেজে সেখানে ছাত্রীকে ধর্ষণ করলো। ধর্ষণে কারা অভিযুক্ত? তৃণমূল কংগ্রেসের একজন প্রাক্তনী। কলেজগুলোতে এই প্রাক্তনীদের আখড়া, এরা মস্তানি করে, এরাই ভোট লুট করে, এরাই কলেজের মধ্যে বসে থাকে, এই ধরনের কুকর্ম করে বেড়ায়। কলেজের ছাত্রীদেরকে ভর্তি করার নামে টাকা তোলে আর তারপরে ছাত্রছাত্রীরা ভর্তি হওয়ার পর সেই ছাত্রছাত্রীদের সঙ্গে তারা দুর্ব্যবহার করে, বিশেষ করে ছাত্রীদের ক্ষেত্রে। একজন ছাত্রী অভিযোগের ভিত্তিতে 3 জন গ্রেপ্তার হয়েছে। তৃণমূল কংগ্রেসের নেতা এরা, তৃণমূল ছাত্র পরিষদের নেতা, একজন প্রাক্তনী, 3 জন তারা গণধর্ষণে অভিযুক্ত। এরকম ভয়াবহ অবস্থা গোটা পশ্চিমবাংলার এইরকমই চেহারা, এইরকমই অবস্থা দিয়েছে। একদিকে দুধেল গাইদের কলেজের মধ্যে ঢোকানোর জন্য, এই অনুপ্রবেশকারীদের, জঙ্গিদের কলেজে ঢোকানোর জন্য ওবিসি রিজার্ভেশন করে মমতা ব্যানার্জি তাদেরকে ঢোকানোর ব্যবস্থা করছে, আর উল্টো দিকে এই সমস্ত ধর্ষণকারীদের কলেজের মধ্যে আশ্রয় দিয়ে তাদেরকে রক্ষা করে গোটা কলেজের শিক্ষার পরিবেশটাকে ধ্বংস করে দিচ্ছে। স্কুল কলেজে শিক্ষার পরিবেশকে ধ্বংস করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এই অভিযোগ বারবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে উঠছে। আরজিকরের পর এবার খোদ কলকাতার কলেজে এক ছাত্রীকে কলেজের মধ্যে গণধর্ষণ করা হয়েছে। ভয়াবহ অভিযোগ। কোন রাজ্যে আমরা বসবাস করছি? মমতা ব্যানার্জির এই ভয়ঙ্কর শাসনে রাজ্যের নারীদের সুরক্ষা বলে যে আর কিছু নেই। কামদুনি, পার্ক স্ট্রিট, একের পর এক ঘটনা। তারপরে আরজিকর মেডিকেল কলেজ, এবার কলকাতার একটি কলেজে, সেই কলেজের ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। ভয়াবহ অবস্থা। আমরা এই অবস্থাগুলো বাংলার মানুষকে এই ব্যাপারে সচেতন, বাংলার মানুষকে এই ব্যাপারে তাদের এই ব্যাপারে তাদের বিরোধিতা করতে হবে, লড়াই করতে হবে, তাদের মমতা ব্যানার্জির সরকারের বিরুদ্ধে তাদের আন্দোলন করতে হবে, সংগঠিত হতে হবে। বিশেষ করে সনাতন ধর্মের মানুষ, তাদের ঐক্যবদ্ধ হওয়ার মধ্য দিয়েই এই পরিবেশ পরিস্থিতির পরিবর্তন ঘটানো সম্ভব। নচেত এইরকম একটা জঙ্গলের রাজ্যত্ব এ রাজ্যে চলতেই থাকবে।